তো এবার আসো আমরা ইনডিফিনিট এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করি। তো ইনডিফিনিট আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাকে একসাথে লেখার কারণ হলো যে শব্দগুলো দিয়ে আমরা ইনডিফিনিট প্রোনাউনটাকে প্রকাশ করি সেই একই শব্দের 80% ইউজ করে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাকেও প্রকাশ করি। দ্যাটস ওয়াই এখানে একটা কনফিউশন তৈরি হয়। তো আজকে আমরা সেই কনফিউশনটা নিয়েই দূর করার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হওয়ার জন্য আমরা দুইটা শর্তকে খেয়াল রাখবো। একটা হলো একটা নির্দিষ্ট গ্রুপ সম্পর্কে কথা বলতে হবে, আর নাম্বার 2 হলো যে ওই গ্রুপের যে বৈশিষ্ট্য থাকবে সেটা গ্রুপের প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে সত্যি হতে হবে অথবা সবার জন্য সত্যি হতে হবে। যেমন খেয়াল করো, যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো যে অল ইজ ওয়েল। খেয়াল করো, এখানে ধরো আমার কাছে একটা বাস্কেট অফ আম আছে, অর্থাৎ ওই বাস্কেটে অনেকগুলো আম আছে। তো আমি যদি বলি অল ইজ ওয়েল, দ্যাট মিনস কি ওই বাস্কেটের সবগুলো আমই ভালো অথবা প্রত্যেকটা আম আলাদা আলাদাভাবে ভালো। এর মানে কি এখানে এই যে অল শব্দটা দিয়ে আমরা যে প্রোনাউনটাকে প্রকাশ করতেছি এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ। অর্থাৎ কি এখানে একটা গ্রুপ অফ আম এবং এই গ্রুপ অফ আমের ক্ষেত্রে আমরা যে এটাকে ভালো বললাম, এই ভালো শব্দটা এই গ্রুপের সবগুলো আমের ক্ষেত্রে বা প্রত্যেকটার আলাদা আলাদা ক্ষেত্রেই সত্য। এবার আসো ইনডিফিনিট প্রোনাউন। দেখো, ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে আমরা যে কথাগুলা ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে বলতেছিলাম, অর্থাৎ যে দুইটা শর্তের কথা বলতেছিলাম, ওই দুইটা শর্তের ক্ষেত্রে, যেমন ধরো যে গ্রুপ, এই গ্রুপটা কিন্তু ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে থাকবে না। যদি থাকেও সেক্ষেত্রেও এখানে একটা মডিফিকেশন আছে, সেটা হলো যে যদি এরকম কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের ক্ষেত্রে গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে কথা বলা হবে না, বরঞ্চ দেখা যাবে যে ওই গ্রুপের কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি অথবা নির্দিষ্ট অংশ অথবা ওইটার কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নিয়ে আলোচনা করা হবে। যেমন ধরো একটা উদাহরণ খেয়াল করি, যেমন ওয়ান অফ দ্য বয়েজ ইজ জিনিয়াস। এখানে খেয়াল করো, আমরা বললাম ওয়ান অফ দ্য বয়েজ ইজ জিনিয়াস, অর্থাৎ এখানে আমরা অনেকগুলো ছেলের মধ্য থেকে একটা ছেলেকে এনে বললাম যে এই ছেলেটা জিনিয়াস। অর্থাৎ কি এখানে এই যে জিনিয়াস গুণটা আছে এটা সবগুলা ছেলের জন্য প্রযোজ্য নয়, বরঞ্চ মাত্র ওই সবগুলা ছেলের মধ্যে একটা ছেলের জন্য প্রযোজ্য। দ্যাট মিনস কি এখানে এই যে ওয়ান প্রোনাউনটা আমরা ইউজ করলাম এটা কিন্তু একটা ইনডিফিনিট প্রোনাউন। কিন্তু এখানে যদি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইউজ করতে চাইতাম সেক্ষেত্রে কিন্তু আমরা বলতাম যে ধরো ইচ অফ দ্য বয়েজ ইজ জিনিয়াস, অর্থাৎ কি ওই যেই সবগুলা ছেলে আছে সবগুলা ছেলের মধ্যে প্রত্যেকটা ছেলেই এই গুণটা আছে, অর্থাৎ তারা প্রত্যেকেই জিনিয়াস। এখন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, যেমন ধরো যে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ধরো যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ট্রেনের মধ্যে দেখা যায় যে হাজার হাজার মানুষ থাকে, রাইট? অর্থাৎ এখানে একটা গ্রুপ অফ পিপল তোমাদেরকে আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে ধরো যে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে তো এট এ টাইম সবাই ইনজোর্ড হয় না, ধরলাম যে একটা পোর্শন অফ পিপল এখানে কি হইলো, ইনজোর্ড হইলো। তো আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? আমরা বলবো যে many of the passengers were injured। এক্ষেত্রে খেয়াল করো এখানে আমরা many একটা প্রোনাউন ইউজ করলাম। তো এই যে many প্রোনাউনটা আমরা ইউজ করলাম, এই many প্রোনাউনটা কি ইনডিফিনিট নাকি ডিস্ট্রিবিউটিভ, এটা তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাও। এবার আসো পরবর্তী আলোচনায়।